নমস্কার কৃষক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন ধান এখন মোটামুটি যাদের ধরে নেন 50 দিন 55 দিন যেরকম যাদের বয়স হয়েছে ধরে নেন আর কিছুদিন পরে আপনাদের ধান গামড় হতে শুরু করবে বা থোড় আসতে শুরু করবে। আমাদের এই সময় ধানটার যে ম্যান পরিচর্যাটা, সেই পরিচর্যাটা কিন্তু আগে করতে হবে। কারণ এই সময় যদি সঠিক পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু ফলনটা আপনি পাবেন না। কারণ আজকে আমি কথা বলবো যে মাজরা পোকার দমনের সঠিক পদ্ধতিটা। এখন অনেকেই দেখতেছি মাজরা পোকা কমেন্ট আসতেছে যে মাজরা পোকা তাড়ানো যাচ্ছে না। তো মাজরা পোকা তাড়ানো যাবে না কেন, কারণটা কি? মাজরা পোকাটা তাড়ানো যাবে, সহজেই যাবে, কিছু টেকনিক আপনাকে মেনে চলতে হবে, অবশ্যই পোকা যাবে। মাজরা পোকা যাবে না কেন, সেটাই হলো আজকের প্রশ্ন। যে মাজরা পোকা অনেকেই প্রশ্ন করতেছে মাজরা পোকা তাড়ানো মুশকিল হচ্ছে। তো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব যে মাজরা পোকাটা আপনারা কম টাকায় কিভাবে তাড়াবেন। কারণ মাজরা পোকা তাড়ানোর তো এখন অনেক রকমের অনেক কোম্পানি বেরিয়েছে। তো মাজরা পোকা তাড়ানোর সঠিক টিপসটা আপনাদেরকে আজকে দিব। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত, এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন এবার মূল ভিডিওটি শুরু করি। আমার সামনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনটি প্রিপারেশান আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে। সেই তিনটি প্রিপারেশানের আগে আমি মাজরা পোকার সম্পর্কে কিছু কথা না বললেই নয়। এই যে আমাদের ধানটা দেখতে পাচ্ছেন, এই যে পাতায় হালকা শিশির লেগে আছে। তো আমাদের ধানটাতে যদি আপনাদেরকে দেখাই, যে দেখুন একটা কিন্তু আপনারা ক্যামেরায় ভালো বুঝতে পারবেন না, দেখুন ভালো করে একদম স্থির করে দেখাচ্ছি যে একটা কিন্তু আপনারা দেখতে পাবেন না, যে পাতাটা কেটে দিলে যেটা মরা পাতা দেখা যাবে সেটা কিন্তু আপনারা আমাদের জমিতে দেখতে পাবেন না। সো আপনারা এই জমিটা তো যদি আপনাদেরকে দেখায়, আপনারা কিন্তু সেই রোগটা আপনার এই মাজরার পোকার যে কাটা সেইটা কিন্তু আমাদের জমিতে দেখতে পাবেন না। পাশাপাশি আমাদের এই যে এইদিকে দেখুন ধানের কিন্তু আমাদের গ্রোথ খুব ভালো আছে। যে দেখুন পাশকাঠিগুলো কত সুন্দর পাশকাঠি, এই যে দেখুন পাশকাঠি কিন্তু প্রচুর পরিমাণে আমাদের হয়েছে। এই দেখুন আজকে পাশকাঠি নিয়ে আলোচনা করব না। এই দেখুন ধান কিন্তু এখন আর কয়েকদিনের মধ্যে আমাদের গামড় বা থোড় যেটা সেটা চলে আসবে। তো সব বন্ধুরা, আমি কথা বলবো যে এই যে মাজরা পোকাটা সঠিকভাবে তাড়ানোর যে পদ্ধতিটা সেটা আজকে আপনাদেরকে বলি। তো এখন আমাদের যে এই যে বিষগুলো আমরা ইউজ করতেছি, এই বিষগুলো এখন নানা রকম কোম্পানি বেরিয়েছে। এখন এর থেকে আমরা যেগুলো করন্ডা, অ্যাকশন, হামলা, স্পাইন, অনেক কোম্পানি বেরিয়েছে যেগুলো আমরা ব্যবহার করি। এগুলোর কিন্তু তুলনামূলক দাম কম থাকে। এগুলো বীজ দিয়ে মানুষ অনেকটাই যে পোকাটা আমাদের আছে সেই পোকাটা কিন্তু অনেকটাই কিন্তু কম দুর্বল হচ্ছে। কী কারণে দুর্বল হচ্ছে? এর যে প্রিপারেশানটা আছে ক্লোরোপাইরিস এবং ক্লোরোপাইরিস 50% প্লাস সাইফারমেথ্রিন 5% ইসি আকারে যেটা আছে, যেমন অ্যাকশন, হামলা, টাটা করন্ডা। এই যে আমরা টাটা করন্ডা, আমি ফার্স্টে যারা আমার আগের ভিডিওতে যারা দেখেছেন আমি টাটা করন্ডা দেওয়ার কথা বলেছিলাম, সেটা কিন্তু টাটা করন্ডা দিয়েই আমাদের এই যে দেখুন একটা কিন্তু ধানেতে দেখতে পারবেন না যে পাতা মরে গেছে। আমাদের মাজরা পোকা কেটে দিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে শীষটা মরে যাবে, সেরকম কিন্তু আমাদের ধানেতে নেই। তো এখন ধান থোড় বা গামড় যখন হবে তার আগে আমি একটা স্প্রে করব। এই একটা স্প্রেতেই কিন্তু আমাদের ধান একদম শীষ যেটা বেরোবে সে পর্যন্ত দেখে নেবে। তারপরে তো আরও অন্যরকম ট্রিটমেন্ট করতে হবে, তো সেটা নিয়ে আসলে আলোচনা করব না। এখন কথা হলো আপনারা কি ব্যবহার করলে সবথেকে ভালো রেজাল্টটা পাবেন এবং কি পরিমাণে ব্যবহার করবেন। তো প্রথমে আমি যে এবার প্রিপারেশানটা নিয়ে এসেছি, আমি কিন্তু ফার্স্টে এর আগে যে বলেছিলাম আপনাদেরকে সেটা কিন্তু আমি টাটা করন্ডা দিতে বলেছিলাম। কিন্তু টাটা করন্ডা দিলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট হয়, এবং তুলনামূলক টাটা করন্ডার কিন্তু দাম যে একেবারে এই অ্যাকশন, হামলা এর থেকে যে আমি বলছি না যে কম, সেটার বিষয়ে আমি বলছি না, কম কিন্তু আরও দাম বেশি আছে। সেই ইয়েগুলোর নাম আমি বলবো না, এই কারণে নামটা বলবো না, কোনো কোম্পানির আমি বিপক্ষে যাব না যে এগুলো ব্যবহার করলে ভালো হবে না। তো আজকে আমি আপনাদেরকে প্রথমে যেটা বলি, এই যে দেখুন এই যে আছে স্পাইন, এই যে এটা আমি এবার নতুন নিয়ে এসেছি। এটা এই যে এর যে পার্সেন্টটা আছে 5-10% ইসি, এই ফর্মে আপনি পেয়ে যাবেন। এই যে এটার প্যাকেটটা এখনও খোলাই হয়নি, নতুন প্যাকেট নিয়ে আসা হয়েছে। এই দেখুন এই যে প্যাকেটটা এখনও খোলা হয়নি। প্যাকেটটা আপনাদেরকে খুলেই দেখাই। এই দেখুন
একদম নতুন নিয়ে এসেছি। আর বীজটা যে কোনো পিস কেনার আগে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই এই যে সিলটা আছে এটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। সিল এবং এই যে ডেটটা, এই যে দেখুন 26 সাল, এই যে ডেটটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছে। এই যে দেখুন ডেটটা কিন্তু 25/7/2026, এই ডেটটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, যাতে সিলটা এই যে বীজটা একদম এরকম দেখে নেবেন, যাতে বীজটার এই যে এই মানে অরিজিনালটা যাতে পাই। এখন তো ভেজালের যুগে সঠিক পাওয়াটাই মুশকিল, এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এই যে আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন হামলা বা অ্যাকশন, এই যে প্রিপারেশানগুলো আছে এগুলোর কিন্তু যে ক্লোরোপাইরিস 50% প্লাস সাইফারমেথ্রিন 5% ইসি, এই যে ফর্মেটটা আছে এটা আপনারা অ্যাকশন, হামলা, টাটা করন্ডা প্রায় সেমই থাকে। কিন্তু যারা আপনারা বন্ধুরা টাটা করন্ডা দিয়েছেন তারা কিন্তু বন্ধুরা ওই প্রথমে বীজ দেওয়ার কথা বলেছিলাম যাদেরকে, যারা টাটা করন্ডা দিয়েছেন তারা কিন্তু অবশ্যই টাটা করন্ডাটার পরের বারে দিতে যাবেন না। আপনারা কম দামের মধ্যে এই যে অ্যাকশন বা হামলা এই ধরনের বীজ ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্টটা পাবেন। কারণ একই রকমের বীজ দিতে গেলে কিন্তু ধানের সঠিক রেজাল্টটা পাবেন না। এবার কথাটা হচ্ছে এই যে দেখুন অ্যাকশন আর হামলা এই দুটো নিয়ে এসেছি। এই দুটো যারা আবার দিয়েছেন প্রথমে, আমি তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই যে পার্সেন্টটা আছে এটা কিন্তু সবগুলোতে এই যে ক্লোরোপাইরিস 50% এবং সাইফারমেথ্রিন 5% ইসি, এগুলো কিন্তু আরও অনেক কোম্পানিতে আছে। যারা যেই কোম্পানি দিয়েছে, যদি আপনি অ্যাকশন দিয়ে থাকেন তাহলে আপনারা টাটা করন্ডা দিতে পারেন বা হামলা দিতে পারেন, এবং যারা হামলা দিয়েছেন তারা ধরে নেন অ্যাকশন বা করন্ডা দিতে পারেন। আর যারা করন্ডা দিয়েছেন তারা কিন্তু অবশ্যই করন্ডা আর দিতে যাবেন না, হয় হামলা, না হলে অ্যাকশন, না হলে স্পাইন, না হলে এই রকমের মানে বীজটা যাতে আপনারা পরিবর্তন করতে পারেন। পোকাটা যাতে আপনাদের ধানটাকে বুঝতে পারে যে এবার নতুন কিছু আমাদের কীটনাশকটা স্প্রে হয়েছে, তাহলে পোকাটা আপনাদের তাড়াতাড়ি মরবে। কারণ আপনারা যদি একই রকমের বীজ ইউজ করেন তাহলে কিন্তু ভালো রেজাল্টটা কখনোই পাবেন না। আর আপনারা যারা এইগুলো এই যে ক্লোরোপাইরিস 50% এবং সাইফারমেথ্রিন 5% এই যে গ্রুপটার আছে, এই গ্রুপের আপনারা যদি দিয়ে থাকেন তাহলে আপনারা যদি ভাবেন না এই গ্রুপের আমি আর দিতে যাব না, তাহলে আপনারা সরাসরি স্পাইন, এই যে দেখুন স্পাইন আমার হাতে দেখতে পাচ্ছেন স্পাইন, এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। কম টাকায় বুদ্ধি খাটিয়ে টেকনিক মেনে আপনারা যদি বীজটা ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের কাজটাও ভালো হবে এবং আপনাদের যে পোকাটা আছে এটা একদম নির্মূলভাবে দমন হবে, কারণ এটা কিন্তু একদম 100% কার্যকারী। সো বন্ধুরা বীজটা কিন্তু আপনারা আবার পরিমাণটা বলে দেই। বীজটা দিবেন বন্ধুরা আপনারা সকালবেলা যদি দেন তাহলে আপনাদের কিন্তু 40 ml করে দিতে হবে, আর যদি বিকালবেলা দেন তাহলে কিন্তু আপনাদেরকে 30 ml করে দিতে হবে। কারণ বিকালে যদি বীজটা দেন তাহলে সেটার ভালো কাজ হয়, সেই জন্য 30 ml করে দিলেও যথেষ্ট। আর আপনাদের জমিতে যদি অতিরিক্ত মাঝরাত হয় তাহলে একটু পরিমাণটা 30 থেকে 35 ml করবেন, এবং আর সকালে যারা দিবেন তারা 40 থেকে 45 করতে পারেন। যদি আপনার জমিতে মরা পোকা একদম দমনই হচ্ছে না তাহলে আপনারা এই কাজটা করতে পারেন সকালে অর্থাৎ বিকালে, কিন্তু কড়া রৌদ্রে বীজটা কখনোই দিতে যাবেন না। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন সকল কৃষক বন্ধুদের কাছে, যাতে কৃষক বন্ধুরা পেয়ে উপকৃত হতে পারে, এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।